ডিজিএফআই, এনএসআই সহ দেশের সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুম সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে। বৃহস্পতিবার গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির এই গণবিজ্ঞপ্তিতে অতিরিক্ত জেলা জজ ও সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ বুলবুল হোসেন স্বাক্ষর করে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বারিধারা থেকে আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা করব, যে গুম সংক্রান্ত কমিশনে ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন ভুক্তভোগীরা, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমি মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী একটা সিদ্ধান্ত। ইনফ্যাক্ট এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গত প্রায় 2 যুগ ধরে যে ঘটনাগুলো ঘটে আসছে আমাদের দেশে, এটার কোনো প্রতিকার আমরা যারা ভুক্তভোগীরা তারা পাইনি। এবং এই যে এখন একটা পদক্ষেপ নেওয়া হলো, এটা অত্যন্ত আইনের দৃষ্টিতে একটা সঙ্গত পদক্ষেপ। এবং এই যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনের অধীনে সব তদন্তগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা, প্লাস এই যে যারা সত্যিকার গুম হয়ে আছে এই জিনিসটার একটা ফয়সালা, একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। কারণ যে পরিবার বা যে ব্যক্তি গুম হয়, এটা হত্যা থেকেও আরো বেশি দুঃখজনক। এই জন্য যদি হত্যাকাণ্ড ঘটে যায়, তো অন্তত পরিবার জানতে পারে যে এই ব্যক্তি নিহত হয়েছেন এবং আর কোনোদিন ফিরে আসবেন না। সুতরাং সে ধরনের একটা তারা মানসিক প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু গুম এমন একটা জিনিস যে যেখানে যুগের পর যুগ হয়তো একজন আশা করে, একজন স্ত্রী বা একজন মা বা একজন আত্মীয় তারা বসে আছে যে কখন সে হয়তো ফিরে আসবে। এবং যার ফলে হয় কি, ব্যবসা বাণিজ্য, তার ইন্স্যুরেন্স, তার সম্পত্তি, সবকিছুই একটা অজানা অনিশ্চিত অবস্থায় পড়ে থাকে। তো আমাদের সমাজে যে বিশেষ করে রাজনৈতিক কারণে যেসব ঘটনা ঘটে আসছে, এবং এটার যে একটা সুষ্ঠু সমাধানের পথে আমার মনে হয় এটা প্রথম পদক্ষেপ এবং অত্যন্ত সুষ্ঠু পদক্ষেপ। এবং এর পরবর্তীতে এর আইনি প্রক্রিয়াগুলো এবং তদন্তগুলো সুষ্ঠুভাবে হবে, এটাই আমি কাম্য। এবং বিশেষ করে আপনি যে নামগুলো বললেন, ডিজিএফআই, এনএসআই, র্যাব, এদের বিরুদ্ধে যে অভিযোগ করা যাবে এবং ওদের বিরুদ্ধে যে আমরা সাধারণ জনগণ অভিযোগ করতে পারবে, এই সাহসও আমাদের ছিল না। জি, অবশ্যই। এই বিষয়ে যদি আমি আরেকটা প্রশ্ন করি, যে কমিশনের কথা বলছেন, অভিযোগ দায়ের করার পরে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি মূলত আসলে কি করবে এবং তাদের কাজের প্রক্রিয়াটা আসলে কি রকম হবে? কমিশনের আমি অত ডিটেইলস এই মুহূর্তে বলতে পারবো না, তবে যেটা স্বাভাবিকভাবে ইনফরমেশন পাওয়ার পরে আমাদের যে বিভিন্ন ওরা এই কমিশনের অধীনে যারা যেসব তদন্ত কমিটি গঠন করা হবে, তারা একদম সঠিকভাবে দ্রুত এবং নিশ্চিত তদন্ত করবে এবং একটা সঠিক সমাধানে আসার জন্য তারা চেষ্টা করবে এবং তাদের পরিবারকে জানিয়ে দিতে পারবে হয়তো যে সর্বশেষ উনি বেঁচে আছেন নাকি কোথাও এখনো আটক থাকতে তো নিশ্চয়ই তাকে ছেড়ে দিতে হবে, যদি আটক না হয়ে থাকে তার শেষ পর্যন্ত কি হয়েছে। তো আমি মনে করি যে এই পদক্ষেপগুলোতে আমরা একটা শেষ সমাধান দেখতে পাবো। এবং একই সঙ্গে এইসব যেসব যে সংগঠনগুলো এদেরকে গুম করেছে এবং সেই সব কর্মকর্তা কর্মচারী এবং তাদের আদেশ দানকারী যেসব কর্মকর্তা সারা যেখানেই হোক না কেন, অবসরপ্রাপ্ত হোক বা তারা চাকরিতে এখনো যদি চাকরিতে থেকে থাকে, দেশে থেকে থাকে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে যদি একটু জানতে চাই, যে গুমে যারা জড়িত তাদেরকে আসলে এই শাস্তির আওতায় কিভাবে আনা যেতে পারে, এই বিষয়ে আপনার পরামর্শ কি? আবার বলুন, আমি শুনতে পারিনি। যাদের কথা বলছিলেন, গুমের সাথে জড়িত যে ব্যক্তিরা, তাদেরকে আসলে শাস্তির আওতায় কিভাবে আনা যেতে পারে, সে বিষয়ে আসলে আপনার পরামর্শটা কি? না, এটা প্রচলিত আইনেই সেটা সম্ভব আমাদের দেশে। এইসব এগুলো তো সবই আমাদের বেআইনি কার্যকলাপ। কারণ আমাদের বলুন পুলিশই বলুন বা আমাদের যে কোনো আইন প্রয়োগকারী সংস্থার তাদের কার্যপ্রণালী তাদের দেওয়া আছে, এবং সেখানে কখনোই কোনো ব্যক্তিকে আপনার না জানিয়ে তাকে অপহরণ করা বা তাকে আটকিয়ে রাখা অথবা তাকে বিচার বহির্ভূত ভাবে তাকে হত্যা করা,
এগুলো তো সম্পূর্ণ নিষিদ্ধ এবং এতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ এগুলো, এবং এগুলো ঘটেছে, যারা করেছে তারা নিশ্চয়ই দায়ী, এবং তারা যেখানেই হোক, দেশে হোক বিদেশে হোক, তাদেরকে এনে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতেই হবে, এবং এটা সরকারের দায়িত্ব আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।